فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو ولد صالح يدعو له به أو علم ينتفع به أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرات وآمرات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে محبت করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মুহাব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। वो दिल दिल नहीं है जिस दिल में खुदा नहीं, वो दिल दिल नहीं है जिस दिल में खुदा नहीं, वो फूल फूल नहीं जिस फूल में खुशबू नहीं। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, हर रंग में तू, हर जा में तू, हर दा में तू, हर दाम। देखता हूँ जिधर चाहता हूँ अफ़कार हम करम। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है। डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। नकले के ज़माना है आखिर अहले बिदाअत, नकले के ज़माना है आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बातें करे इजाद, इस्लाम में नई नई बातें करे इजाद। ऐ बंदा खुदा हो तो हर दम में तू होशियार, ऐ बंदा खुदा हो हर दम में तू होशियार। बेदात का गिबत हो कर तुमको इमा बर्बाद, बेदात का गिबत हो कर तुमको इमा बर्बाद। अल्हम्दुलिल्लाह। बुरुंदी दक्षिण पाड़ा কবরস্থানের উন্নয়ন কল্প ও সকল কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ উলামায়ে কিরাম, সামনে উপস্থিত 10 মায়ের 10 সন্তান একত্র হয়ে পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, ওই মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে রব আমাদেরকে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কবরবাসীদের রূহের মাগফিরাত কামনা এই মাহফিল। আচ্ছা বলেন, কবরে যারা শুয়ে আছে তাদের কোনো খবর আছে? মুহূর্তের ভিতরে সেই বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের খবর নেওয়া যায়। মুহূর্তের ভিতরে মহাকাশে কি হয় খবর নেওয়া যায়। মুহূর্তের ভিতরে পানির গভীরে কি হয় খবর নেওয়া যায়। মুহূর্তের ভিতরে আমেরিকা কি হয় খবর নেওয়া যায়। মুহূর্তের ভিতরে সৌদি আরব কি হয় খবর নেওয়া যায়। মুহূর্তের ভিতরে লন্ডনে কি হয় খবর নেওয়া যায়। মুহূর্তের ভিতরে যুক্তরাষ্ট্রে কি হয় খবর নেওয়া যায়। মুহূর্তের ভিতরে ইসরায়েলে কি হয় খবর নেওয়া যায়। মুহূর্তের ভিতরে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কি হচ্ছে খবর নেওয়া যায়। মুহূর্তের ভিতরে পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে কি হচ্ছে খবর নেওয়া যায়। মুহূর্তের ভিতরে সমস্ত রাষ্ট্রের খবর নেওয়া যায়, কিন্তু মুহূর্তের ভিতরে একটা জায়গার খবর নেওয়া যায় না। সেই জায়গাটার নাম কি? চিল্লে বলেন কবর। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বেজান কবর এমন একটা জায়গা, কবর এমন জায়গা যেই কবরের জায়গায় কোনো খবর নেওয়া যায় না।
কবরের মানুষ কি হালতে আছে, তোমার আমার আদরের বাবা, তোমার আমার আদরের মা, তোমার জন্মদাতা বাবা, তোমার জন্মদাতা মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাবাকে এই হাতে যারা কবর দিয়েছে, যারা এই হাতে মাটি চাপা দিয়ে বাবা মাকে কবর রেখে আসছে, আজকে ওই বাবা মা সন্তানের দিকে তাকায় বলতেছে, বাবা, এ আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তোমাকে 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করাইছি, তোমার পায়খানা পেশাব সব আমি মা পরিষ্কার করেছি, তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ, তুমি খাওয়া দাওয়া না করলে আমার খাওয়া দাওয়া হইতো না, তুমি না ঘুমাইলে আমি মার ঘুম হইতো না, তোমাকে সাবলিশ করার জন্য, তোমাকে শিক্ষিত করার জন্য, তোমাকে সুখে রাখার জন্য আমি মা কত কষ্ট করেছি বাবা। এ কলিজার টুকরা সন্তান, আজকে বুরুন্দি দক্ষিণ পাড়া মসজিদের মাদ্রাসার উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল হবে বাবা। আমার কবরে তুমি টাকা ফাটাইতে পারবা না, তুমি যদি প্রবাসে থাকো, যদি শোনো আমি মা অসুস্থ, আমার জন্য টাকা পাঠাও, তুমি প্রবাসে থাকো, আর যদি শোনো আমি মা খালি খালি ভাত খাই, টাকা পাঠিয়ে দাও, ঈদের সময় কাপড় কেনার জন্য টাকা পাঠাও, আমাকে সুখে রাখার জন্য প্রবাস থেকে কত কষ্ট করতা বাবা। আজকে বাবা তুমি তোমার হাতে, তোমার বাগানে, তোমার কলা বাগানে, তোমার গোরস্থানে, তোমার পুকুর ফাঁকে 3.5 হাত মাটির তলে, মাটির নিচে আমাকে রেখে আসছো বাবা। ও কলিজার টুকরা সন্তান, আজকে মাহফিলে আমাকে কিছু দেওয়ার প্রয়োজন নাই, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, তোমাকে সাবলিশ করার জন্য, তোমাকে শিক্ষিত করার জন্য, তোমাকে চাকরি পাওয়ার জন্য কত কষ্ট করেছি, তোমাকে প্রবাসে পাঠানোর জন্য বাড়ি বেচছি, গাড়ি বেচছি, জমি বেচছি, ঋণ করেছি, তোমাকে এখন সাবলিশ বানায় দিছি, আমার কবরে তোমার টাকা দেওয়া লাগবে না, আমার কবরে তোমার গাড়ি দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না বাবা। এ কলিজার টুকরা সন্তান, ওই মাহফিলে গিয়া আমার মাওলার দরবারে উলামা একরাম যখন মুনাজাত করবে, আমি মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মার কবরে একবার সূরা ইখলাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইস্তিগফার, দুরূদ পাঠ করে আমার মার কবরে হাদিয়া পাঠিয়ে দিও। এটাই আসবে সন্তান, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কবরে আসবে না, তবে তোমার ওই সম্পদ থেকে, আমি রেখে যাওয়া সম্পদ থেকে, আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ থেকে যদি কিছু দান করো, ওই দানের সওয়াবটা আমি মার কবরে আসবে। তাহলে বাজার, আজকে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকে ওয়াজ মাহফিল হচ্ছে। এ বাজান, এই মাহফিলে তুমি যদি 1 ফোঁটা চোখের পানি ফালাইয়া তোমার কৃতকর্ম গুনার উপর লজ্জিত আর শর্মিন্দা হইয়া রবের দরবারে গুনার উপর অনুতপ্ত হইয়া
মাওলার কাছে যদি কান্না করতে পারো, মাওলা তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করিয়া দিবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া তোমার থাকার জায়গা না। যখন তোমার সময় ফুরিয়ে যাবে, তখন তুমি সামান্য মুহূর্তের জন্য তোমাকে আর অবকাশ দেওয়া হবে না, আর নেক কাজ করার সুযোগ দিবে না, আর সদকা করার সুযোগ দিবে না, নামাজ পড়ার সুযোগ দিবে না, তওবা করার সুযোগ দিবে না, রোজা রাখার সুযোগ দিবে না, যাকাত দেওয়ার সুযোগ দিবে না, হজ করার সুযোগ দিবে না। মৃত্যু যখন সন্নিকট হয়ে যায়, মৃত্যু তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে গ্রাস করিবে। ঠিক না? এ মুসলমান ইমানদার, জন্ম যেহেতু হয়েছে মৃত্যুবরণ করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। मौत को दूर ना समझो, मौत को दूर ना समझो, मौत है तुम दम करीब। मौत को समझाए तुमने इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है इफ्तिताह जिंदगी। दर हकीकत मौत है इफ्तिताह जिंदगी। अरे आकल न होगा कल, तुझे दुनिया से जाना है। अरे आकल न होगा फिर, तुझे दुनिया से जाना है। के एक दिन खुदा के पास अपना मुख दिखाना है। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সবাই মরতে হবে, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। সকালে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।